এই গরমে এসি ব্যবহার করা অপরিহার্য একটা ব্যাপার, কিন্তু এসি ব্যবহার করার ফলে যে বিদ্যুৎ বিলটা বেড়ে যায় এটা কিন্তু অনেকেরই টেনশনের কারণ। অনেকে হয়তো জানেন না ছোট ছোট কিছু টেকনিক ফলো করলে আমরা খুব কম বিদ্যুৎ খরচে এসি ব্যবহার করতে পারি। আজকের ভিডিওতে সেগুলোই জানবো আমরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘরের আকার। খুব বড় ঘরে ছোট এসি লাগালে ঘর ঠান্ডা হতে অনেক সময় লাগবে এবং বিদ্যুৎ বিলও বেশি আসবে। আবার ছোট ঘরে বড় এসি লাগালে অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ হবে। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের 1 স্টার থেকে 5 স্টার পর্যন্ত 5টি রেটিংয়ের এসি পাওয়া যায়। যত বেশি স্টার রেটিং তত বিদ্যুৎ খরচ কম। বাজারে এখন অনেক ইনভার্টার এসি পাওয়া যায় যা আগে টেকনোলজির এসিগুলোর তুলনায় অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। ইনভার্টার এসি কম বিদ্যুৎ খরচে ঘর শীতল রাখে। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নানান ধরনের এসি পাওয়া যায়। 1 টন থেকে শুরু করে বিভিন্ন মাপের এসি পাওয়া যায়। টনের পরিমাণ এসির লোড বোঝায় না, ঠান্ডা করার ক্ষমতাকে বোঝায়। যত বেশি টনের এসি তত তাড়াতাড়ি ঘর ঠান্ডা হবে। একটি 1.5 টন এসিতে লেখা থাকে 2.5 কিলোওয়াট, অর্থাৎ ওই এসি 1 ঘন্টা টানা চললে 2.5 ইউনিট বিদ্যুৎ খরচ করবে। এর থেকেই সারা মাসের এসির বিদ্যুৎ বিলের একটা ধারণা পাওয়া যায়। দিনে 8 ঘন্টা এসি চালালে প্রতি ঘন্টার সাথে 2.5 গুণ করলেই কত ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে তা জানা যায়। এভাবেই সারা মাসের বিদ্যুৎ বিলের আগাম হিসাব রাখা সম্ভব। এসির পারফরমেন্স ঠিক রাখতে, বিদ্যুৎ খরচ কমাতে এবং ঢাকা শহরে প্রচুর ধুলাবালি হওয়ার কারণে প্রতি 3 থেকে 4 মাস পর পর ইনডোর এবং আউটডোর ইউনিট এসি সার্ভিসিং করা উচিত। ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সির একটি গবেষণা অনুযায়ী এসির তাপমাত্রা 24 ডিগ্রিতে রাখা সব থেকে ভালো, কারণ এই তাপমাত্রা মানব শরীরের জন্য স্বস্তিদায়ক। রিসার্চে আরও বলা হচ্ছে এসির তাপমাত্রা যত বাড়ানো হয় প্রতি ডিগ্রিতে 6% করে বিদ্যুৎ সাশ্রয় হয়। এতে করে কম প্রেসারে কম চাপ পড়ার কারণে সাশ্রয় হবে বিদ্যুৎ বিল। আপনার ঘর দ্রুত ঠান্ডা করতে এবং বিদ্যুৎ বিল কমাতে এসি এবং সিলিং ফ্যান একসাথে ব্যবহার করা খুবই উপকারী। এসির সঙ্গে সিলিং ফ্যান ব্যবহার করলে সারা ঘরে শীতল বাতাস তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে। আপনার এসির জন্য একটি প্রোগ্রামেবল থার্মোস্ট্যাট ইনস্টল করে আপনি খুব সহজেই বিদ্যুৎ বিল কমিয়ে আনতে পারবেন। প্রোগ্রামেবল থার্মোস্ট্যাটগুলো কাস্টমাইজ করার টাইম অনুযায়ী অটোমেটিক এসির তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। যেমন দিনের বেলা যখন বাইরে গরম থাকে তখন আপনি থার্মোস্ট্যাটটি 20 ডিগ্রি সেলসিয়াসে সেট করতে পারেন। রাত 12টার পর এটি অটোমেটিক্যালি 25 ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে। এমনকি প্রোগ্রামেবল থার্মোস্ট্যাটগুলোর মাধ্যমে আপনার পছন্দমতো সময়ে এসি স্বয়ংক্রিয়ভাবে বন্ধও করা যাবে। আজকাল সমস্ত এয়ার কন্ডিশনারই স্মার্ট ফিচারযুক্ত, তাই এসি মেশিনে টাইমার সেট করে নিন, তারপর ঘুমোতে যান। আপনি যেভাবে টাইমার সেট করবেন, ধরে নেওয়া যাক 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা, সেই সময়ের পর এসি মেশিন অটোমেটিক্যালি নিজে নিজে বন্ধ হয়ে যাবে। ফিল্টারে অতিরিক্ত পরিমাণ ময়লা জমে গেলে রুম ঠান্ডা করার জন্য এসিকে অতিরিক্ত শক্তি খরচ করতে হয়, যার প্রভাব পড়ে ইলেকট্রিসিটি বিলে। তাই মাসে অন্তত একবার ফিল্টারটি বের করে খুব ভালো মতো পরিষ্কার করে নিন। নিয়মিত ফিল্টার পরিষ্কার করে আপনি আপনার এসির লাইফ স্প্যান বাড়াতে পারবেন। এই টিপসগুলো ফলো করে কিন্তু আপনি খুব স্মার্টলি এবং কম খরচে এসি ব্যবহার করতে পারবেন। মনে রাখবেন, পরিবেশ রক্ষা এবং বিদ্যুৎ বিল বাঁচাতে কিন্তু এসির ব্যবহার কমানোটাও গুরুত্বপূর্ণ। Apple gadgets enhance your tech experience.